মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয়েও আল্লাহু আকবারকে বিতর্কিত বলো, আল্লাহু আকবারের তাকবীরকে বিতর্কিত স্লোগান বলে মজা পাও। দেখো, আমি একটা নারী হয়ে নিজের জীবনের পরোয়া না করে, ইজ্জতের পরোয়া না করে এতগুলো নরপশুর সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে তৃপ্ত কণ্ঠে কিভাবে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর পরে তার দেওয়া জীবন লাভ করে তার দেওয়া নেয়ামতের মধ্যে ডুবে থেকে যারা তাকে গালি দেয়, যারা তাকে নিয়ে ট্রোল করে, যারা তার অস্তিত্বকেই স্বীকার করে না অথবা করলেও লক্ষ কোটি দেবতার সঙ্গে মিলিয়ে তার পূজা করতে চায়, আল্লাহকে এবং মানুষকে মিলিয়ে ফেলতে চায়, আল্লাহকে এবং পাথরকে এক কাতারে রাখতে চায়, কিভাবে তারা সমান হতে পারে? বিরুদ্ধে চলে যায়, এটা দেখা হয় না সে কত বড় আলেম, সে কত বড় শাইখুল হাদিস, সে কত বড় দায়ী, সে কত বড় বক্তা, সে কি ওলি ইবনে ওলি না শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, কোনো কিছু দেখা হয় না। ভাইকে দেখে অনুরোধ করে বলল, ভাই আমার, এই যে লোকটা আমার গায়ে রশি বাঁধছে, একটু অনুরোধ করে দাও, বাঁধুক আপত্তি নাই, বিচার যা হয় মেনে নেব, কিন্তু একটু অনুরোধ করে দাও যাতে একটু নরম করে বাঁধে, আমার যাতে কষ্ট না হয়, অন্যদের তুলনায় এতটুকু স্যাক্রিফাইস যাতে করে। আরে আমি তো তোমার ভাই, ভাই হিসাবে এতটুকু দাবি করা অন্যায় না, অমূলক না, তুমি এতটুকু রিকোয়েস্ট করে দাও। এবার তাকে অবাক করে দিয়ে সেই সাহাবী বলল, ও আমার ভাই, তুমি ওকে আরো শক্ত করে বাঁধো। সে তো পেরেশান, এটা কোন ধরনের কথা, আমার ছোট ভাই হয়ে এ ধরনের অভদ্রতা তুমি দেখাচ্ছ। আমি রিকোয়েস্ট করলাম যে একটু আস্তে বাড়তে বলো, না পারলে নাই, রিকোয়েস্ট না করলে চুপ থাকো, উল্টা রিকোয়েস্ট কেন করছো, আর একটু শক্ত করে বাঁধো। এখন সে স্পষ্ট জবাব দিচ্ছে সেই সাহাবী, আরে শোন, তুই আমার ভাই না যে আল্লাহর নবীর বিরুদ্ধে তরবারি ধারণ করতে পারে, যে ইসলামের নাম নিশানা মিটিয়ে দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে নেমে আসতে পারে। আমার বাবা জন্ম দিলেও, আমার মায়ের গর্ভে দুনিয়াতে আসলেও সে আমার ভাই হতে পারে না। আমার ভাই তো সে যে তোর গায়ে রশি বাঁধছে। এমনকি সূরাতুল মাইদার 51 নম্বর আয়াতের অধীনে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলী তার তাফসিরে কবিরের মধ্যে এবং ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসিরুল কুরআন আল আযীমের মধ্যে একটা বর্ণনা এনেছে বিখ্যাত সাহাবী আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু সূত্রে। তাফসিরে কবিরের শব্দ হলো, রুইয়া আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال قلت لعمر بن الخطاب رضي الله عنه إن لي كاتبا نصرانيا। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আমার কথা হচ্ছিল। কোন প্রসঙ্গে কথা হচ্ছিল সেটার বিস্তারিত আলোচনা পাবেন ইবনে কাসিরে। ইমাম ফখরুদ্দিন রাজি শুধু মূল পয়েন্টটা এনেছেন। কথা হচ্ছিল, কথা প্রসঙ্গে আমি বললাম, হে আমিরুল মুমিনিন, আমার একজন কর্মচারী আছে যার কাজ রাইটার, আমার ব্যবসা বাণিজ্যের হিসাব নিকাশ রাখে, লেখালেখি করে, কিন্তু তার ধর্ম পরিচয় হলো সে খ্রিস্টান। ওমর রাদিয়াল্লাহু আনহুকে যখন আমি এই কথা বললাম, ফাকালা, সঙ্গে সঙ্গে তিনি জবাব দিলেন, কাতালাকাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে ধ্বংস করুন। মা বালুকা মা লাকা, কি ব্যাপার, কি শুনালা তুমি এটা, আল্লাহ তোমার ধ্বংস করুন। আলাত্তাখাযতা হানিফা, তুমি কি একজন মুসলমানকে নিজের কর্মচারী বানাতে পারলা না? আমা সামিআতা কাওলাল্লাহি তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তুমি কি আল্লাহর এই বাণী শোনো নাই? হে ঈমানদাররা, যদি মুমিন হয়ে থাকো তোমরা, তোমাদেরকে আমি আল্লাহ বলছি, তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনিও তো সাহাবী, তিনি নিজের পক্ষে যুক্তি দিচ্ছেন, লি কিতাবাতুহু ওয়া লাহু দীনুহু, ওর ধর্ম ওর কাছে, সে আমার কর্মচারী হিসাবে কাজ করে, লেখালেখি করে, আমি তার থেকে এতটুকু সুবিধাই ভোগ করি। এমন তো না যে আমি তার ধর্মে প্রভাবিত হচ্ছি, আমি তার ধর্মে নিজেকে দীক্ষিত করছি, এমন তো না। তারটা তার, আমারটা আমার, পার্থক্যতা আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, সাফ জবাব, আমি তাদেরকে সম্মান দিতে রাজি না যখন আল্লাহ তাদেরকে অপমানিত করেছে।
লা উকরিমুহুম ইয আহানাহুমুল্লাহ ওয়ালা উইজ্জুহুম ইয আযাল্লাহুমুল্লাহ ওয়ালা উদনীহিম ইয আবআদাহুমুল্লাহ। আল্লাহ যাকে লাঞ্ছিত করেছেন আমি তাকে সম্মান দিতে রাজি না। আল্লাহ যাকে অপদস্থ করেছেন আমি তাকে ইজ্জতের আসনে বসাতে রাজি না। আল্লাহ যাকে দূরবর্তী বলে আখ্যায়িত করেছেন আমি তাকে নিজের নিকটে টানতে রাজি না। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু এবার যুক্তি দেখালেন, লা ইয়াতিম্মু আমরুল বাসরাতি ইল্লা বিহি। বসরায় আমার এই যে বিশাল ব্যবসা বাণিজ্য, ওকে ছাড়া এগুলো সামলানো সম্ভব না, আমার পক্ষে এটা জটিল, পারবো না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, মাতান নাসরানি ওয়াস সালাম। আরে খ্রিস্টান মরে গেছে মানে তুমি কল্পনা করো যে সে মরে গেছে, তখন তুমি কি করবা? তখন কি তোমার ব্যবসা তুমি বন্ধ করে দিবা, না বিকল্প মাধ্যম দিয়ে চালাবা? যদি বিকল্প মাধ্যম তখন থাকে, এখন কেন সেই মাধ্যম তুমি গ্রহণ করতে পারছো না? আপনি বলবেন, হায় হায় কি করলো ওমর? ওমর এত কঠোরতা দেখালো, আল্লাহ তাআলা নিজে সম্প্রীতির ইদ্যতা শিখালেন, আর ওমর কিনা তার মধ্যে আরো দূরত্ব ঠেলে দিল। হা হা, একটা বার চিন্তা করেন, এই হাদিস আপনাকে বলেছে আফদালুল আমালি ইলাল্লাহ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আল্লাহর নিকট সবচাইতে প্রিয় আমল হলো আল্লাহকে কেন্দ্র করে ভালোবাসা, আল্লাহকে কেন্দ্র করে ঘৃণা করা। নবী বলেন, সালাসুম মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তিনটা গুণ এমন কারো মধ্যে থাকলে সে ঈমানের মিষ্টতা অনুভব করতে থাকবে। এক নম্বর গুণ, আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ এবং তার রাসূল তার কাছে দুনিয়ার সবকিছুর চাইতে বেশি আপন, বেশি প্রিয়। দুই নম্বর গুণ, ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। দুনিয়ায় কাউকে ভালোবাসলে একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসে। এবার আপনি আমাকে বলেন, আমি যদি আবু বকরকে ভালোবাসি নিশ্চয় আল্লাহর জন্য ভালোবাসি, যদি বেলাল হাবশিকে ভালোবাসি নিশ্চয় আল্লাহর জন্য ভালোবাসি, যদি প্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসি, আমি যদি আবু হানিফাকে ভালোবাসি, মালিককে ভালোবাসি, আহমদকে ভালোবাসি, শাফিঈকে ভালোবাসি রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওয়া রাহিমাহুমুল্লাহ রাহমাতান ওয়াসিআ, তাদেরকে আমি আল্লাহর জন্য ভালোবাসি। আমি যদি মুজাদ্দিদ আল-ফিসানিকে ভালোবাসি, শাহ ওলিউল্লাহ দেহলভীকে ভালোবাসি, শাহ আব্দুল আজিজ দেহলভীকে ভালোবাসি, সৈয়দ শাহ ইসমাইল শহীদকে ভালোবাসি, একইভাবে আমাদের সব আকাবির ওলামায়ে কেরামকে ভালোবাসি, আল্লাহর কসম দুনিয়ার কোনো স্বার্থে ভালোবাসি না। কারণ এই ভালোবাসার দ্বারা দুনিয়ায় আমার কি পাওয়ার আছে? আমি তো একমাত্র আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহকে রাজি করার জন্য ভালোবাসি। কারণ যারা আল্লাহকে ভালোবেসেছেন এবং আল্লাহ যাদেরকে ভালোবেসেছেন তাদেরকে ভালোবাসা আমার ঈমান। কারণ কিয়ামতের দিন যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ায় বিশেষভাবে স্থান দেবেন, এর মধ্যে এক শ্রেণী হলো রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এমন ব্যক্তিরা যারা একজন আরেকজনকে এক আল্লাহর জন্য ভালোবাসে, মিলিত হলেও আল্লাহর জন্য মিলিত হয়, দূরে গেলেও আল্লাহর জন্য দূরে যায়। কিন্তু আমি যদি আবু জাহালকে ভালোবাসি কিভাবে দাবি করব আল্লাহর জন্য ভালোবাসি? যদি আবু লাহাবকে ভালোবাসি, উতবাকে ভালোবাসি, সাইবাকে ভালোবাসি, যদি মির্জাফরকে ভালোবাসি, যদি মীর সাদিককে ভালোবাসি, যদি পুতিনকে ভালোবাসি, আমি কোন যুক্তিতে দাবি করব আমি আল্লাহর জন্য ভালোবাসি? যদি তাগুতকে ভালোবাসি, যদি বাতিলকে ভালোবাসি, যদি আল্লাহ তুহিকে ভালোবাসি, যদি শাতিমে রাসূলকে ভালোবাসি, যদি নাস্তিককে ভালোবাসি যারা সকাল সন্ধ্যা আল্লাহকে গালি দেয়, যদি শাতিমদেরকে ভালোবাসি যারা নিয়ম করে করে আল্লাহর নবীকে গুস্তাখি করে, কিভাবে দাবি করব আল্লাহর জন্য তাদেরকে ভালোবাসি? তা আমাদের সবকিছুর কেন্দ্রবিন্দু তো আল্লাহ, মানুষ না। কিসে আমার ফায়দা, কিসে আপনার ফায়দা? মুমিন এটা দেখে না, মুমিন দেখে আল্লাহ কি বলেছেন, রাসূল কি করেছেন। আল্লাহ যদি নবী ইব্রাহিমকে বলে, আজর বাপ হয়েছে কি হয়েছে, তুমি বাপের সামনে দাঁড়িয়ে বলে দাও, কদ বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা। চিরকালের জন্য আমাদের মধ্যে আর তোমাদের মধ্যে চিরশত্রুতা এবং বিদ্বেষ প্রকাশিত হয়ে গেল, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতদিন না এক আল্লাহর উপর ঈমান আনবা। কোনো বন্ধুত্ব নাই, কোনো মহব্বত নাই, কোনো আন্তরিকতা নাই। হ্যাঁ, তুমি থাকো তোমার মতো, কিন্তু আমি তোমাকে ভালোবেসে বুকে জড়িয়ে নিতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, এই ঘটনার মধ্যেই তোমাদের জন্য রয়েছে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। আরে
নবী নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, আরে কেনান, নিজে জন্ম দিয়েছো কেনানকে, তো কি হয়েছে? কেনান তোমার সামনে ডুবে মরবে, তুমি এটা বলতে পারবা না। আল্লাহ আমাকে বলেছিলা আমার পরিবারকে বাঁচাবা, ইন্নাহু মিন আহলি, সে তো আমার পরিবারের সদস্য, তাকে কেন তুমি ডুবিয়ে মারছো? আল্লাহ সাবধান করে দিচ্ছেন, লা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, খবরদার, যেই ব্যাপারে তোমার জ্ঞান নাই আমার কাছে সেটা চাইতে যাবা না। জন্ম দিতে পারো, কিন্তু ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার ফ্যামিলি মেম্বার হতে পারে না। যে আল্লাহকে মানে, যে আল্লাহকে মানে না, যে আল্লাহর বন্ধু আর যে আল্লাহর দুশমন, তারা কখনো এক ফ্যামিলির মেম্বার হতে পারে না। লূত আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, তোমার স্ত্রী হয়েছে কি হয়েছে, তুমি চলে যাও মুমিনদেরকে নিয়ে, পেছনেও ফিরে তাকাবা না, তোমার স্ত্রীও আজকে ধ্বংস হবে কবিলার অন্যদের সাথে, কারণ ঈমান সবার আগে। ঈমান যদি না থাকে, আওলাদে রাসূল ডাইরেক্ট আওলাদে রাসূল, কেনান ডাইরেক্ট আওলাদে রাসূল না, ভায়া নাই তো, 14 পুরুষ 15 পুরুষের ভেদাভেদ নাই। এই যুগে তো অনেক এগুলো দেখে ধোকা খায়, আওলাদে রাসূল করেছে এটা, হুজুররা বলছে বেদাত, তারপরও আওলাদে রাসূল তো, তাই বলে এটাকে বেদাত বলতে হবে? একটু ভুল হলে হতে পারে, কিন্তু হুজুররা বেদাত বলে বাড়াবাড়ি করছে, বলে না, অনেকে যুক্তি দেয়, তার মানে আওলাদ রাসূল বেদাত করতে পারবে না, আওলাদ রাসূল যা করবে সেটা সর্বদাই হক হবে। কেনান তো ডাইরেক্ট আওলাদ রাসূল ছিল, নাতিপুতি না, অনেক পরের প্রজন্মের না, তাই বলে কি বলা যাবে কেনান যা করেছে তা হক ছিল? তো যেটা বলছিলাম, আল্লাহকে কেন্দ্র করে আমাদের সব কিছু আবর্তিত হয়, মুমিনের গোটা জগৎটাই আবর্তিত হয় একমাত্র আল্লাহকে কেন্দ্র করে। হ্যাঁ, মুনাফিকের কথা আলাদা হতে পারে, মুনাফিক বলবে না হুজুর সব আল্লাহরে নিয়ে হয় নাকি? নামাজ আল্লাহরে নিয়ে হয়, রোজা আল্লাহরে নিয়ে হয়, হজ যাকাত ইলম দাওয়াত আল্লাহরে নিয়ে হয়, ইসলাত তাজকিয়া আল্লাহরে নিয়ে হয়, রাজনীতিকে আল্লাহরে নিয়ে হয়নি, অর্থনীতিকে আল্লাহরে নিয়ে হয়নি, বিচার ব্যবস্থাকে আল্লাহর নিয়ে হয়নি। এগুলো বলবে মুনাফিক। মুমিন বলবে আমি যা করব আল্লাহকে নিয়েই করব, আল্লাহর জন্যই করব। মাটির উপর যদি বাঁচতে হয় আমি আল্লাহর আদেশ নিয়েই বাঁচব, আর যদি আল্লাহর দিন নিয়ে বাঁচতে না পারি এই জীবনের কোনো দরকার নাই। নবী যেমন বলেছিলেন হাত্তা ইউযহিরাহুল্লাহ আও আহলিকা দুনা, হয়তো আল্লাহ দিনকে জিন্দা করবেন অথবা আমি মুর্দা হব। এমনটা কখনো হবে না, আমি জিন্দা থাকবো, দিন মুর্দা হবে। আর জিন্দা থাকতে হলে উভয় জিন্দা থাকবো, আমিও থাকবো, ইসলামও থাকবে। আর যদি মুর্দা হওয়ার প্রসঙ্গ দেখা দেয় আমি মুর্দা হব, তবু ইসলামকে মুর্দা হতে দেব না। আয়ান কুসুদ্দিন ও আনহাই সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন বলেছিলেন আমি জিন্দা থাকতে ইসলামের মধ্যে এতটুকু ত্রুটি ঢুকবে, এটা তো হতে পারে না, এটা তো হতে দেওয়া যাবে না। আমার সঙ্গ দাও বা না দাও, একমত পোষণ করো বা ভিন্ন মত পোষণ করো, এই যে আমি আবু বকর তরবারি হাতে নিলাম, আমি একা ময়দানে নেমে যাব, প্রতিটা মুরতাদ শাতিমে রাসূল মুদ্দাইয়া নবুয়তের বিরুদ্ধে আমি একা লড়ে যাব। আল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যারা নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে। নবীর যুগে যেভাবে নামাজ পড়েছি, নামাজ তো এখনো সেভাবে পড়বো, কিন্তু সেই যুগে যেভাবে যাকাত দিয়েছি এখন আর সেভাবে যাকাত দিব না। তাদের বিরুদ্ধে আমি একা লড়াই করব, সঙ্গ দাও আর না দাও, কারণ আমি আবু বকর জীবিত থাকতে ইসলামকে মোটেও পরিবর্তিত হতে দেব না। তো এর দ্বারা স্পষ্ট আস্তিক আর নাস্তিক কখনো বন্ধু হতে পারে না। ঈমানদার আর বেঈমান, আল্লাহরে যারা মানে, যারা মানে না, যারা গালি দেয়, যারা মহব্বত করে, তারা কখনো এক হতে পারে না। এর চাইতে অনেক সহজ জায়গায় তো এক আমরা হতে পারি না, এবং সেটাকে যুক্তি আর বিবেকের ক্ষেত্রে সাংঘর্ষিকও মনে করি না। যেমন রাজাকার আর আদর্শিক নাগরিক এক হতে পারে না, বেয়াদব আর ভদ্রলোক এক হতে পারে না। এগুলোকে লোকে বলে আরে এগুলো তো মানুষই না, অমানুষ, অসাম্প্রদায়িকতা হবে মানুষের মধ্যে। দেখতে শুনতে মানুষ হলেই সবাই তো মানুষ হয় না, চেহারা সুরত থাকলেই সবাইকে মানুষ বলে না। ওরা তো মানুষ না, ওরা তো অমানুষ। একই কথা আমাদের ক্ষেত্রে। আপনি যদি বলেন ভালো কাফের, এর অর্থ হবে কি জানেন? এর চাইতে হালকা শব্দ দিয়ে বোঝাই, ভালো চোর, নিরীহ ধর্ষক, অসহায় সন্ত্রাসী। আপনি বলবেন আরে ধর্ষক তো কি, সে ভালো তো, তার মধ্যে কোনো ভেজাল নাই, নিরপরাধ। বলে না আরে তোর চোখে চুরি করা অপরাধ, ডাকাতি করা অপরাধ, দুর্নীতি করা অপরাধ, ফ্যাসিবাদে লিপ্ত হওয়া অপরাধ, আর আল্লাহর খেয়ে আল্লাহর পরে তার অস্তিত্বকে অস্বীকার করা কোনো অপরাধ না। জমিনে খোদা কয়জন?
আরে কয়জন? এমন তো না যে খোদা বহুজন, বহু লোকের আবার এমন ধারণা আছে জান্নাত মনে হয় অনেকগুলো আছে। প্রত্যেকে স্ব স্ব বিশ্বাস মেনে তার তার জান্নাতে যাবে। তো সেই জান্নাতগুলা বানাই লোকে, স্রষ্টা তো একজনই। সে একজন ছাড়া আর কোনো খালেক তো নাই, আর কোনো নিয়ন্ত্রক তো নাই। যদি থাকতো দুনিয়া টিকতো না। এই খোদায় চাইতো আমি এরে উন্নত বানাবো, এরে দুনিয়ার সুপার পাওয়ার বানাবো। ওই খোদায় চাইতো অরে বানাবো। এখন খোদায় খোদায় মারপিট লেগেই দুনিয়া ধ্বংস হতো। এই যুক্তি আল্লাহ কোরআনে দিয়েছেন। যদি একাধিক ইলাহ থাকতো, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা, যদি একাধিক ইলাহ থাকতো, তুমি তো কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। যদি ইলাহ বহুজন থাকতো, ইসলামের এক ইলাহ, কুফরের এক ইলাহ, শিরকের এক ইলাহ, তাগুতের এক ইলাহ, বহু ইলাহ থাকতো, না আসমান থাকতো, না জমিন থাকতো, না পাহাড় থাকতো, না নক্ষত্র থাকতো, না চাঁদ থাকতো, না সূর্য থাকতো, গোটা আসমান জমিন সব ধ্বংস হয়ে যেত। তো স্রষ্টা কয়জন? আরে বলে না, মালিক কয়জন? একজন। নাম কি তার? তিনি যেহেতু একজন, তার আদর্শ হবে কয়টা? ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। পরস্পর বিপরীত জিনিস কিভাবে তার আদর্শ হবে? একদল একমাত্র তারে মানে, আরেক দল তার সঙ্গে মিলে বহুজনরে মানে, আরেক দল কাউরেই মানে না। কিভাবে তারা এক হবে? সূরা আলে ইমরান আল্লাহ জানিয়েছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দ্বীনের নাম হলো ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিন। এই ইসলাম ছেড়ে যে দ্বীনের পিছনে তুমি পড়ো, সেটা কোনোদিনও তোমার থেকে কবুল করা হবে না। তোমার চোখে গ্রহণযোগ্য অনেক কিছু হতে পারে, আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য একটাই। এখন আপনি যদি আবার প্রশ্ন করেন, হুজুর বুঝলাম সম্প্রীতি চলতে পারে না, হৃদ্যতা চলতে পারে না, এটা তো স্পষ্ট। কারণ আল্লাহ আপনাকে ভালোবাসাও শিখিয়েছেন, ঘৃণাও শিখিয়েছেন। যেই কোরআন আল্লাহ এবং আল্লাহর নবী এবং তার সাহাবীদের গুণ বলেছে, রুহামাউ বাইনাহুম, তারা একজন আরেকজনকে ভালোবাসে, দয়া করে, স্নেহ করে, মায়া করে, মহাব্বত করে। একই কোরআন এর আগে গুণ বলেছে আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের উপর তারা বড় কঠোর। একদিকে মুমিনের উপর বড় রহমদিল, আর একদিকে কাফেরের উপর বড় কঠোর। একদিকে তারা আদিল্লাতিন আলাল মুমিনিন, আরেকদিকে তারা ইজ্জাতিন আলাল কাফিরিন। আরে আবু জাহেলের ছেলে ইকরিমা ইসলাম গ্রহণের পর আদর্শে এত পরিবর্তন চলে আসলো, বেচারা মুমূর্ষ অবস্থায় শায়িত, শহীদ হয়ে যাবে যাবে অবস্থা, পানি চাইলো। ঘটনা সবাই জানেন। পানি নিয়ে তার কাছে হাজির হলো, মুখে দিতে যাবে, পাশ থেকে আরেক মুসলমান আওয়াজ তুললো, আমি পানি পান করব। বলল আমার চিন্তা পরে হবে, যা আমার ভাইয়ের কাছে নিয়ে যাও। দ্বিতীয় জনের কাছে নিয়ে গেল, মুখে পানি দিতে যাবে, পাশ থেকে আরেকজন আওয়াজ করলো, আমি পানি পান করব। সে বলল আমার চিন্তা পরে হবে, আমার ভাইয়ের বড় কষ্ট হচ্ছে, সে হয়তো শহীদ হয়ে যাবে। আরে যাও না, জলদি তার কাছে নিয়ে যাও। তৃতীয় জনের কাছে গিয়ে দেখলো সে শহীদ হয়ে গিয়েছে। দ্বিতীয় জনের কাছে ফিরে এসে দেখলো সেও শাহাদাতের সুধা পান করেছে। আবু জাহেলের ছেলে ইকরিমার কাছে ফিরে এসে দেখলো সেও তার প্রাণবায়ু দেহ ত্যাগ করেছে। তিনটা লোক মরে গেছে, শহীদ হয়ে গেছে। তারপর পানি খাওয়ার ক্ষেত্রেও অন্য ভাইকে প্রাধান্য দিয়েছে। আরে তাদের অবস্থা এমন, ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজের কষ্ট হলেও অন্য ভাইকে প্রাধান্য দেয়। আল্লাহ নবী মেহমান দিলেন, যাও এই মেহমান তোমার ঘরে নিয়ে যাও। ঘরে নিয়ে গেল, বিবিরে বলল, বিবি মেহমানদারি করার কিছু আছে কিনা? বিবি বলল, হ্যাঁ যা আছে তো, কিন্তু এতটা অপর্যাপ্ত। যদি আমরা খাই মেহমান পাবে না, মেহমান খেলে আমরা পাবো না, আর সবাই মিলে খেতে চাইলে কারো পরিতৃপ্তি হবে না। কি করার এখন? বলল, বিবি এক কাজ করো, তাহলে মোমবাতি ঠিক করার নাম দিয়ে তুমি মোমবাতিরে নিভায় দিবা, জায়গাটা অন্ধকার হয়ে যাবে। আমরা বসে খাওয়ার ভান করব, মুখ দিয়ে দাঁত দিয়ে আওয়াজ করব যেন খাচ্ছি, আসলে খাবার তো নাই। খাবোটা কি? মেহমান খাবে, মন জুড়ে খাবে, তার দিল থেকে দোয়া আসবে, তারপর তুমি বাতি জ্বালাবা, মেহমান তো খুশি থাকবে। একবেলা না খেলে আমাদের কি এমন ক্ষতি হবে? নিজেরা ক্ষুধার্ত রাত কাটিয়েছেন, মেহমান পেট ভরে পরিতৃপ্ত হয়ে আল্লাহর শুকরগুজারি করেছেন। সকালবেলা নবীর সামনে এসেছেন। নবী জিজ্ঞেস করছে, ওরে সাহাবী আমার, কি আমল তুমি করেছো বলো না? আল্লাহ তো তোমার ব্যাপারে আয়াত নাজিল করে দিয়েছেন। তো একদিকে তারা এতটা রহমদিল, এক নারীর ইজ্জত হেফাজতের জন্য হাসি মুখে হাজার যুবক জান দিয়ে দিতেন, এত বেশি রহমদিল। পুরো এক সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধ হয়ে গেল। শুধু বাজারে গিয়েছে মুসলিম নারী, ইহুদি বাজারে, স্বর্ণের দোকানে। দোকানদার সেই সময় মাত্র নতুন নতুন পর্দার বিধান নাজিল হয়েছে। এতদিন পর্যন্ত মুসলিম মেয়েদের সৌন্দর্য দেখতো, এখন থেকে আর দেখতে পারবে। এখন ওদের মনে তো বড় কষ্ট।
এর চাইতে আরো বেশি হলো ইসলামে পর্দার বিধান থাকবে কেন? এটা তো ঠিক না, ভাল লাগে না, লুচ্চামি করবো কেমনে? তাইলে তো পর্দার বিধানের বিরোধিতা তো করা দরকার। এই যুগে দেখেন না, একদিকে সেকুলাররা ব্যক্তি স্বাধীনতার কথা বলতে বলতে মানুষের উলঙ্গ থাকাকে বৈধতা দেয়, লেংটি পরারে বৈধতা দেয়। কার কি পরবে, কে কি পরিধান করে চলবে, এটা নাকি তার চয়েস, যার যেটা ভালো লাগে সে পরবে। পুরুষ হয়ে শাড়ি পরে পোজ দিবে, বলবে এটা আমার অধিকার। নারী হয়ে অর্ধনগ্ন হয়ে রাস্তায় বের হবে, বলবে আমার অধিকার। তুমি সিডিউস হবা কেন? এটা তোমার দণ্ডের সমস্যা, নিজের দণ্ডরে সামলাও, আমি আমার মতো থাকবো। এমনকি এটা নিয়ে কেউ বললে তার তেঁতুল হুজুর কয়া বলে না, বলে ব্যাপকভাবে, কতভাবে টিটকারি করে। ওদের পোশাক নিয়ে কিছু বলা যাবে না, ওরা তো স্বাধীন, আল্লাহর গোলাম না, আল্লাহর বান্দা না, আল্লাহর বিধান বলতে পারবেন না ওদের সামনে। বললে নারী বিদ্বেষী হুজুর, নারী বিদ্বেষী বক্তা। আজকাল তো ওয়াজ মাহফিলের বিরুদ্ধে যেই কয়টা প্রোপাগান্ডা ওরা চালায়, এর মধ্যে বড় শক্তিশালী একটা প্রোপাগান্ডা হলো ওয়াজ মাহফিলে নাকি নারী বিদ্বেষী কথাবার্তা বলা হয়। আল্লাহ তাআলা নারী বিদ্বেষী নাকি? আরে বলেন না, আল্লাহ তার সৃষ্টি বিদ্বেষী? তা আল্লাহর কোরআনের কথা বললে কি বিদ্বেষ হয়? আরে দুনিয়ার পাগলরা মুরগি, তুই মনে করেছিস তুই শিয়ালের কাছে সুরক্ষিত? শিয়াল তোরে ঘর থেকে বের করতে চায়, আর রাতের বেলা আমি তোরে খাঁচায় রাখতে চাই। মুরগি, তুই আমার ভুল বুঝছিস, তুই মনে করছিস আমি তোর ক্ষতি চাই, তোকে সংকীর্ণতে আবদ্ধ রাখতে চাই, কিন্তু তুই বুঝতে পারছিস না আমি তোরে খালাসের হাত থেকে বাঁচাতে চাই, শিয়ালের হাত থেকে বাঁচাতে চাই। স্বাধীনতার নামে আমার কথা না শুনে বাইরে তো চলে গেলি তুই, কিন্তু বড় দুঃখ, তোরে আর আমি জ্যান্ত ফেরত পেলাম না। এই হালতে তো হচ্ছে দুনিয়ায়। স্বাধীনতার নামে কত কিছু চলছে সারা দুনিয়ার মধ্যে। তো একদিকে তারা স্বাধীনতার নামে মানুষের ল্যাংটা থাকার অনুমোদন দেয়, আরেক দিকে দেখেছেন আপনারা দেশের পর দেশে এখন আমার মুসলিম মা বোনদের শরীর থেকে হিজাব আর নিকাব কেড়ে নেওয়া হয়। ফ্রান্সে নিষিদ্ধ, সুইজারল্যান্ডে নিষিদ্ধ, ভারতের হালত দেখেছেন, যেটাকে কেন্দ্র করে মুস্কান নামক এক কিশোরী সারা দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে যে হিজাব পরে নিকাব পরে ওদের কলেজে ভার্সিটিতে ঢোকা যাবে না, কিন্তু আল্লাহর বান্দি বোরকা পরে ঢুকবে। এসেছে সে তার কলেজের সামনে, সেই সময় অনেকগুলো উগ্র হিন্দুত্ববাদী যুবক তাকে উত্ত্যক্ত করতে চেয়েছে, বিভিন্নভাবে কষ্ট দিতে চেয়েছে। সে সবার সামনে দাঁড়িয়ে আমাদেরকে আদর্শ শিখিয়েছে, ওরে মুসলমানরা, তোমরা তো মুসলিম দেশে বসে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয়েও আল্লাহু আকবারকে বিতর্কিত বলো, আল্লাহু আকবারের তাকবীরকে বিতর্কিত স্লোগান বলে মজা পাও। দেখো আমি একটা নারী হয়ে নিজের জীবনের পরোয়া না করে, ইজ্জতের পরোয়া না করে এতগুলো নরপশুর সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে তৃপ্ত কণ্ঠে কিভাবে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত মানবতাবাদ, মানবতাবাদ উচ্চারণের দরকারটা কি? আগে তুমি মানো ইসলাম শান্তির ধর্ম কিনা। যদি এটা মেনেই নাও ইসলাম শান্তির ধর্ম, তাহলে তোমাকে যৌক্তিকভাবে এটাও মানতে হবে ইসলামের প্রতিটা বিধানে শান্তি আছে। যেহেতু ইসলাম শান্তির ধর্ম, সুতরাং ইসলাম কায়েম হওয়ার মানেই হলো শান্তি কায়েম হওয়া। ব্যক্তি জীবনে ইসলাম কায়েম হবে, ব্যক্তি জীবন শান্তির জীবন হবে। পরিবার জীবনে ইসলাম কায়েম হবে, পরিবার শান্তির পরিবার হবে। সমাজে ইসলাম কায়েম হবে, সমাজ শান্তির সমাজ হবে। রাষ্ট্রে ইসলাম কায়েম হবে, রাষ্ট্র শান্তিপূর্ণ রাষ্ট্র হবে। আদালতে ইসলাম কায়েম হবে, আদালত শান্তির আদালত হবে। থানা ইসলাম কায়েম হবে, থানা শান্তিপূর্ণ থানা হবে। জমিনের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে ইসলাম কায়েম হবে। সর্বত্র শান্তি, ন্যায়, ইনসাফ কায়েম হবে। আর যেখান থেকে ইসলাম বিদায় নিবে সেখানে জাহেলিয়া ঢুকবে, অন্ধকার ঢুকবে, অন্যায় ঢুকবে। যারা ইসলাম কায়েমের কথা বলে তারা তো শান্তি কায়েমেরই কথা বলে, আর যারা ইসলাম কায়েমের বিপক্ষে কথা বলে তারা তো অশান্তি কায়েমের কথাই বলে। কারণ ইসলাম কায়েমের বিপক্ষে তারাই যেতে পারে যারা মানবতার দুশ্মন, যারা মানবতার শান্তি চায় না। ইসলামে তো শুধু আখিরাতের শান্তি না, দুনিয়ারও শান্তি। না হলে আল্লাহ আপনাকে এই দোয়া কেন শিখাবে, রব্বানা আতিনা? আরে বলে না ফিদ দুনিয়া হাসানা, আগে ফিদ দুনিয়া হাসানা। আয় আল্লাহ দুনিয়ায় কল্যাণ দেন, সুখ দেন, শান্তি দেন। ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতেও সুখ দিয়েন, শান্তি দিয়েন, দুনিয়ায়ও দেন।
আগে তো দুনিয়ার কথা বলেছে। আল্লাহ চায় না দুনিয়া আপনি খারাপ থাকেন। ইসলামকে আপনি প্রয়োগ করে দেখেন না, যেখানে প্রয়োগ করবেন শান্তি, এমন শান্তি আসা শুরু করবে আল্লাহ আসমানের সব দরজা খুলে দিবেন। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আল্লাহ বলে আসমানের বরকতের সব দরজা খুলে দিব। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, মুষলধারে বৃষ্টি দিব। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, কি লাগবে তোমাদের? সম্পদ লাগলে সম্পদ দিব, সন্তান লাগলে সন্তান দিব। ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা, ফসল লাগলে ফসল দিব, বাগান লাগলে বাগান দিব, নদী লাগলে নদী দিব, যা লাগে সব দিব, ইসলাম মেনেই দিব। আমাদেরকে তো বোঝায় পশ্চিমা বিশ্ব আমরা উন্নত কেন জানো? আমরা আমাদের সিস্টেমের কারণে উন্নত। বোকারা আমাদেরকে বাস্তবতা বলে না। ওরা কেন উন্নত? তোরা কি সিস্টেম মেনে উন্নত হয়েছিস, না উন্নত হয়ে সিস্টেম বানিয়েছিস? আমরা ভালো করে জানি। ইউরোপ আমেরিকা শেখাবে আমরা উন্নত আমাদের ডেমোক্রেসির কারণে, রাশিয়া চীন বলবে আমরা উন্নত আমাদের কমিউনিজমের কারণে, আরেক দল বলবে এটার কারণে, আরেক দল বলবে সেটার কারণে। ইতিহাস ভালো করে জানি আমরা। আমাদের এই অখণ্ড ভারতবর্ষের সম্পদগুলো কারা চুরি করেছে জানেন না? কারা মেরে খেয়েছে, ডাকাতি করেছে, রাহাজানি করেছে। এমনকি কয়েকদিন আগে যে রানী মরেছে তার মাথায় যে মুকুট ছিল, সেই মুকুটের মধ্যে যে হীরকখণ্ড ছিল, আপনারাও দেখার কথা সবাই অনলাইনে। সেই হীরকখণ্ড যে আমাদের মাটি থেকে চুরি হয়েছিল সেটা তো জানি আমরা। তো চুরির টাকা দিয়ে বড়াই করো। এত বড় এক সাম্রাজ্য ছিল তোমাদের, যেখানে কখনো সূর্য ডুবতো না। আচ্ছা ভালো কথা, তো সেই সাম্রাজ্যগুলো তো ছেড়ে এসেছো, মালগুলো কই গেল? টাকা পয়সা কই গেল? তৎকালীন ভারতবর্ষের জিডিপি সেই সময় পশ্চিমে অনেক দেশের চাইতে বেশি ছিল। আর এখন তো এতকাল বসেও খুব বেশি আগাতে পারি নাই, আমরা মাত্র স্বল্প উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি। কোথায় হারিয়ে গেল সেই অর্থনীতি? কারা খেলো এগুলো? তো আমাদেরটা খেয়ে নিজেদের পেট ফুলিয়ে চুরির মাল দিয়ে বড়াই করে এখন আমাদেরকে শেখাও না না আমরা চুরির কারণে উন্নত না, আমরা আমাদের সিস্টেমের কারণে উন্নত। আফ্রিকার কালো কালো মানুষের রক্ত খেলো কে? এই ফ্রান্স। এখন সে আমাদের বলবে না আমি চুরি করে উন্নত না, আমি আমার জ্ঞান বিজ্ঞানের কারণে উন্নত। এই যে আমেরিকা সারা দুনিয়ায় বড়াই করে, সভ্যতা শেখায় আমাদের, আদব কায়দা শিখাতে আসে আলেম ওলামা। আরে আমেরিকার আসল নাগরিক যারা রেড ইন্ডিয়ান, ওদেরকে বিনামূল্যে কম্বল দিয়ে, সেই কম্বলের মধ্যে আবার গুটি বসন্তের ভাইরাস মিশিয়ে মহামারী ছড়িয়ে আদিবাসীদের মেরে কারা ইউরোপ থেকে গিয়ে উড়ে গিয়ে জুড়ে বসেছে আমরা জানি না? তা ভাই উন্নত তো সবাই এক নিয়ম মেনে হয় নাই। কমিউনিস্টরা উন্নত, পুঁজিবাদীরাও উন্নত, এদিকে হিটলারের নাৎসি শাসনের সময় ওরা উন্নত হয়েছিল, জাপান উন্নতির শিখরে পৌঁছেছিল, বিভিন্ন সিস্টেম মেনেই হয়েছিল। আমরাও পারতাম, ওদের চাইতে বেশি পারতাম যদি ইসলামকে ধরতাম। কিন্তু এখন তো বড় লজ্জা লাগে, মুসলমান হয়েও ইসলামের অনেক বিধানের নাম উচ্চারণ করলেই ভয়ে থরথর করে কাঁপে। এই জাতিরে বরকত দিবে কে? বরকত দাতা কয়জন? আরে কয়জন? তো সে আল্লাহরে তো খুশি করতে পারো না, মানুষের মুখের দিকে তাকায়া আল্লাহর কথা বলতেও তো ভয় লাগে। বলছিলাম তো মানবতাবাদের কথা, খালি মানবতাবাদ মানবতাবাদ উচ্চারণ করে আর এক একটা নতুন নতুন ইস্তেলাহ পরিভাষা টার্ম সমাজে আনে, এনে মুসলমানরে গিলায়। আর মুসলমান তো আজকাল টিভি দেখে ইসলাম শেখে, মুভি দেখে ইসলাম শেখে, পত্রিকার কলাম পড়ে ইসলাম শেখে, বিশুদ্ধ সোর্স থেকে তো ইসলাম শিখতে রাজি না। আলেম ওলামার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে আদব কায়দার সঙ্গে দিন শিখতে রাজি না, খালি অনলাইন সার্চ করে করে গুগলে ঢুকে ঢুকে ইউটিউব দেখে দেখে সহজে ইসলাম শিখতে চায়, যার কারণে সহজেই পশ্চিমাদের বিছানো জালে আটকা পড়ে যায়। না হলে ইসলামের চাইতে বড় মানবতা শিক্ষা কে দিয়েছে? ওরে পাগল, মানুষকে বানালেন যিনি, তার চাইতে বড় মানবতা কে শেখাতে পারবে বল না? মানুষকে বানিয়েছেন কে? আর যেই বিধান তিনি দিয়েছেন সেটা মানবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না, সাংঘর্ষিক হবে। এর চাইতে হাস্যকর বিষয় আর কি হয়? হ্যাঁ, তাহলে বলতে পারেন তাহলে দুনিয়ায় কি হুজুর শুধু মুসলমান থাকবে আর কেউ থাকবে না? এ ব্যাপারে আল্লাহ বলেছেন, আমার বলা লাগবে না। হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরু ওয়া মিনকুম মুমিন। তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, এরপর তোমাদের দুইটা জাতি দুইটা দল, এক জাতির নাম কাফের, এক জাতির নাম মুমিন। ইসলামের জামানে, খেলাফতের জামানায় সারা দুনিয়ার অঞ্চল তো দুই ভাগে বিভক্ত ছিল। এক ভাগ অঞ্চল যেখানে ইসলামের শাসন ছিল, নাম ছিল দারুল ইসলাম। আরেক ভাগ যেখানে কুফরের শাসন ছিল, সেটার নাম ছিল দারুল কুফর। কিন্তু মজার বিষয় কি জানেন? সেই দারুল ইসলামের মধ্যে যেই সব কাফের মুশরিকরা থাকতো, তারাও এতটা সুখে শান্তিতে এবং অধিকার নিয়ে বাঁচত, যেটা আমরা অনেক সময় সংখ্যাগরিষ্ঠ হয়েও পাই না।
আমরা তো সংখ্যা গরিষ্ঠ হওয়ার পরও ইসলামের কথা বলতে গেলে কত রকম হালত হয় সেটা আপনারা দেখেছেন। যারা বলেন না আপনারা চুপচাপ থাকেন, আপনাদের সমস্যা নেই। যারা বলে তাদের দিনগুলো কেমনে কাটে আমার চাইতে তো আপনারা ভালো জানেন। এটা সংখ্যাগরিষ্ঠের অবস্থা এরকম। আর সেই জামানার সংখ্যালঘুদের অবস্থা যদি দেখতেন, হায় হায় করে আফসোস করতেন যে আমরা কিসের বিরোধিতা করছি। আল্লাহর নবীর জামানায়, খলিফাদের জামানায় একটা গোলাম যে অধিকার নিয়ে বেঁচে থাকতো, আমরা তো এখন স্বাধীন হয়েও সেই অধিকার সব ক্ষেত্রে বুঝে পাই না। যখন মানলেন ইসলাম শান্তির ধর্ম, আর ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আল্লাহ বিন্দু পরিমাণ জুলুম করে না, সুতরাং আপনার তো এটা নিয়ে ঘাবড়ানোর দরকার নেই। আল্লাহ আপনাকে ঠকাবে, অন্যায় করবে, অত্যাচার করবে। আরে না, ইসলামে কোনো ধরনের অন্যায় থাকবে না, অনাচার থাকবে না, অত্যাচার থাকবে না। আপনি যদি যুগের আবু জাহাল হয়ে যান, আল্লাহর বিরুদ্ধে ময়দানে নেমে আসেন, তাহলে ইসলাম আবার আপনারা ছেড়েও কথা বলবে না। পৃথিবীর সব দেশ শান্তির কথা বলে, সুখের কথা বলে, তারপর দেশে পুলিশ কেন থাকে, আর্মি কেন থাকে, বিডিআর কেন থাকে, এত বাহিনী তারা কেন রাখে, আইন শৃঙ্খলা বাহিনীর পেছনে কোটি 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 টাকা কেন খরচ করে? শান্তির দেশ, সবচাইতে শান্তির দেশ যেগুলো, সেই সুইজারল্যান্ডেও পুলিশ নাই, আইন শৃঙ্খলা বাহিনী নাই, আইন আদালত বিচার নাই। কেন? আপনি বলবেন আরে জবাব তো সহজ, দেশটা শান্তির দেশ বুঝলাম, কিন্তু কখনো কেউ যে মাথাচাড়া দেবে নাকি গ্যারান্টি আছে? এই শান্তিকে টিকিয়ে রাখার জন্যই এই বাহিনীগুলোকে লাগবে, সশস্ত্র বাহিনীকে লাগবে, আইন শৃঙ্খলা বাহিনীকে লাগবে। কেন? যাতে করে এই শান্তিটা টেকসই হয়, যাতে করে সাস্টেইনেবল শান্তি থাকে, কখনো এসে যাতে কেউ শান্তি নষ্ট করতে না পারে। যদি কেউ নষ্ট করতে আসে, তার জন্য যাতে পানিশমেন্টের ব্যবস্থা থাকে। কারণ সবসময় মিষ্টি মিষ্টি কথায় কাজ হয়।